আপনারা রামচন্দ্রের স্ত্রী সীতার কথা শুনেছেন। সীতাকে যখন রামচন্দ্রের হস্তে রাজা জনক অর্পণ করলো, সীতাকে তার মা ঘরে নিয়ে গিয়ে বলল, মা গো, তুমি জগত জননী সীতা, তোমাকে এই মাটি খুঁড়ে পেয়েছি। কেন? মাটিতে কেন ছিলেন তিনি? মা হচ্ছে ধরিত্রী দেবী, মা হচ্ছে মাটি, এই জন্য জননী জন্মভূমিচ্ছ, এই মায় হচ্ছে মাটি। এই সীতা মাতা মাটি থেকেই উঠে এসেছিলেন। তাই বলল, তুমি স্বামীর বাড়িতে যাচ্ছ, তোমার শ্বশুরকে ভক্তি করবে, তোমার শাশুড়িগণকে ভক্তি করবে, তোমার স্বামীকে ভক্তি করবে। নাস্তি স্ত্রীণাং পৃথক যজ্ঞ না প্রশ্নম পতিং সেবা শুশ্রূষাতে যত্ত তেন স্বর্গলোক মহীয়তে। স্ত্রী মানুষের পৃথক কোনো যজ্ঞ নেই, স্ত্রী মানুষের পৃথক কোনো ব্রত নেই, স্ত্রী মানুষের পৃথক কোনো ধর্ম নেই। একমাত্র স্বামীর সেবা দ্বারাই সে স্বর্গপ্রাপ্তি হয়। যার কারণে সীতামাতা কি করলো দেখছেন, রাজ বেশভূষা পরিত্যাগ করে খালি পায়ে তিনি তপ্ত শিলের উপর দিয়ে, বন জঙ্গলে কত কাঠার উপর দিয়ে রামচন্দ্রের সাথে গিয়েছিলেন এবং রাবণ তাকে নিয়েও গিয়েছিল। কেন তিনি কষ্টটা করেছেন? সীতামাতা স্বামীর মর্ম বুঝেছেন, সীতামাতা স্বামীর ভক্তি করেছেন, সীতামাতা স্বামীর পূজা করেছেন। রামচন্দ্র যখন তাকে বলেছিল, না তুমি যেতে পারবে না, প্রতিজ্ঞা তো আমি করেছি, তুমি করনি, বলেছিল আমি তোমার অন্ধাগ্নি না, তোমার দুঃখ আমি ভাগ করে নেব। আর আজকালকার মায়েরা কি বলে জানেন, বোনেরা, মায়েদের কথা বললে ভুল হবে, মায়েদের অনেক বয়স হয়ে গিয়েছে তো এখন একটু হিতে হিত জ্ঞান কম থাকে। এখনকার বোনেরা বলে কি জানেন, তুমি কষ্ট করবে, আমার কি, আমাকে আমার বাবা 16 দান পূর্ণ করে তোমাকে দিয়েছে, আমাকে ভালো খাওয়াবি, আমাকে ভালো রাখবি, আমাকে ভালোভাবে পরিচালনা করবে, আমি যেখানে যেতে চাই সেখানে নিয়ে যাবে। আর তুমি যদি কষ্ট করে কোথাও যাও, আমি সেখানে যাব না। তারপরে স্বামী যদি বলে চলো না একটু হেঁটে যাই, একটু পলাশবাড়িতে হেঁটে যাই, কয় কি, হ্যাঁ আমার বাবা তোমাকে কম দিয়েছে, আমি হেঁটে যাব, হয় অটো ডাকো, না হয় মোটরসাইকেল ডাকো, না হয় একটা ভ্যান ডাকো। ঠিক না বেটি বললাম? আর সীতা কি বলেছে রামচন্দ্রকে, যে গো, আমি তো রাজা জনকের কন্যা ছিলাম, আমার কষ্ট হচ্ছে, তা তুমি একটা ঘোড়া ডাকো, বা তোমার যে বাহন রয়েছে গরু পাখি, তাকে ডাকো, আমরা ওখানে চড়ে সেই ইয়েতে যাই, বনে যাই। কিন্তু ডাকে না। মনে রাখবেন, যে সকল বোনেরা এখানে রয়েছেন, মায়েরা এখানে রয়েছেন, স্বামী অর্ধাঙ্গিনী বলে আজকে আদ্যাশক্তির নাম হয়েছে রাধা। যে রাধার নাম আপনারা নেন, রাধা কৃষ্ণের নাম নেন। রাধা নাম কেন হয়েছে? কৃষ্ণের অর্ধরঙ্গে আধারো জনম, তাই তো রাধা নাম জপে সর্বজন। কৃষ্ণের অর্ধরঙ্গ থেকে, অর্থাৎ পুরুষের অর্ধ অঙ্গ থেকে নারী জাতির